যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া ঝটিকা অভিযানে গ্রেফতার করা হয়েছে ৯৫৬ জন অভিবাসীকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রোববার থেকে এই অভিযান শুরু করে দেশটির কেন্দ্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এই অভিযানে আইসিই ছাড়াও এফবিআই, ডিইএ সহ বিভিন্ন সংস্থা অংশ নিচ্ছে। এই তৎপরতা দেশের বিভিন্ন শহরে আতঙ্ক তৈরি করেছে। শিকাগো সহ বেশ কিছু অঞ্চলে অভিবাসী পরিবারগুলোতে দেখা দিয়েছে ভয় ও উদ্বেগ। স্থানীয় আলাভজনক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে অনেক শিশু স্কুলে যেতে ভয় পাচ্ছে এবং মা-বাবারা কাজ বন্ধ রেখেছেন। শিকাগোর উপকণ্ঠে বসবাস করা দুই বোনের পরিবার তাদের অভিজ্ঞতা জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে তারা স্কুলে যাচ্ছে না, কারণ তাদের পরিবার মনে করে যে কোনো মুহূর্তে তাদের হয়রানি বা গ্রেফতার করা হতে পারে। শিকাগোর একটি আলাপজনক প্রতিষ্ঠানের কর্মকর্তা এনা মারিয়া বেনা বলেছেন, শিশুরা যখন ভয়ের কারণে স্কুলে যেতে চায় না, তখন ওই সম্প্রদায়ের মনের অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমেয়। আইসিই বলেছে এই অভিযান সপ্তাহব্যাপী চলবে এবং প্রতিদিন গড়ে ৭৫ জনকে গ্রেফতারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এই গ্রেফতারের সংখ্যা নির্ধারণের অভিযোগ অস্বীকার করেছেন আইসিইর সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যান। অভিযানের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। শিকাগোর বিভিন্ন সংগঠন অভিবাসীদের অধিকার রক্ষার জন্য ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে মামলা করেছে। মামলার নথিতে বলা হয়েছে, এই অভিযান যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও চতুর্থ সংশোধনী লঙ্ঘন করছে। অভিযানের ফলে শহরের অভিবাসী সম্প্রদায়গুলোতে আতঙ্ক বিরাজ করছে। স্কুল, কাজ ও দৈনন্দিন জীবনে অংশগ্রহণ বন্ধ হয়ে গেছে অনেকের। বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযান অভিবাসীদের জীবনে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।